আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, অন্ধকারে সলাত আদায় করা যাবে কি যাবে না। অর্থাৎ রাতের বেলা লাইট অফ করে দিয়ে অন্ধকারে সলাত আদায় করা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। কারণ আমরা যখন রমাজান মাসে রাত্রি জেগে সলাত আদায় করতাম, তখন আমরা বলতাম যে লাইটটা অফ করে দিই, তাহলে পরে সুবিধা হবে, চোখে ছটা লাগছে, তাহলে সলাত আদায় করা ভালো হবে। তো অনেকে বলেছিল যে না, অন্ধকারে সলাত আদায় করা যাবে না। তো আসলে অন্ধকারে সলাত আদায় করা যাবে কি যাবে না, এই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। মূল কথা হচ্ছে, অন্ধকারে সলাত আদায় করা সম্পূর্ণভাবে জায়েজ। কারণ ইসলামে সলাত আদায়ের যে শর্তগুলো রয়েছে, এর মধ্যে অন্ধকারে সলাত আদায় করা যাবে না এমন কোনো শর্ত সেখানে যোগ করা হয়নি। তবে সলাত আদায়ের যে শর্তগুলো রয়েছে তা হলো: 1. শরীর পবিত্র থাকতে হবে। 2. কাপড় পবিত্র থাকতে হবে। 3. সলাতের জায়গা পবিত্র থাকতে হবে। 4. সতর ঢেকে রাখতে হবে। 5. কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে। কিন্তু এখানে বলা হয়নি যে অন্ধকারে সলাত আদায় করা যাবে না। তবে হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ রাতে অন্ধকারে সলাত আদায় করতেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা দেখা যেত যাদের টাকা পয়সা বেশি আছে, প্রদীপ ব্যবহার করতেন, যেগুলো তেল দিয়ে যে প্রদীপগুলো জ্বালানো হয় সেটা ব্যবহার করতেন। অন্ধকারে সলাত আদায় করা যাবে। দলিল সহিহ বুখারী, হাদিস নাম্বার 382। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম। তারপর তিনি দাঁড়িয়ে গেলেন, আমি আবার দু পাখানা প্রসারিত করতাম। আবার শেষের দিকে বলা হয়েছে, তিনি বলেন, সে সময় ঘরগুলোতে বাতির ব্যবস্থা ছিল না। তার মানে বোঝা যাচ্ছে যে অন্ধকারে সলাত আদায় করা যায়। তবে অনেকে বলতে পারে যে না, তখন হয়তো বা বাতি ছিল না, সে কারণে পড়েছে নিরুপায় অবস্থায়। এটা আপনারা বলতে পারেন, যুক্তি খাড়া করতে পারেন, এতে সমস্যা নাই। তবে সে সময়তেও যে বাতির ব্যবস্থা ছিল, দলিল সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3771। এখানে বলা হয়েছে যে আমাদের নির্দেশ দেওয়া হতো আমরা যেন ঘুমানোর সময় আমাদের বাতি নিভিয়ে রাখি। এরপর সহিহ বুখারী, হাদিস নাম্বার 6296। এখানে বলা হয়েছে আমরা যেন ঘুমানোর সময় বাতি নিভিয়ে রাখি। এর পরে হাদিস বলা হয়েছে জামিআত তিরমিজি, হাদিস নাম্বার 1857। এখানেও বলা হয়েছে আমরা যেন শোয়ার সময় বাতিগুলো নিভিয়ে দিই। তার মানে বোঝা যাচ্ছে যে তখনও বাতির ব্যবস্থা ছিল। যদি এমন হতো যে অন্ধকারে সলাত আদায় করা যাবে না, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাতির ব্যবস্থা করে আলোতেই সলাত আদায় করতেন। তো তিনি যেহেতু এর ব্যবস্থা করেননি, তাতে বোঝা যায় যে স্পষ্টভাবে অন্ধকারে সলাত আদায় করা জায়েজ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।